ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আচ্ছা, আমাদের অভ্যাস কী এবং আমাদের অভ্যাস কতটা জীবনে গুরুত্বপূর্ণ? একটা ছোট মানুষ যদি অভ্যাস করে কোনো একটা ভালো কাজে, তাহলে কি সফলতা অর্জন করতে পারে? হ্যাঁ, এই সংক্রান্ত একটা বই, মিলিয়ন ডলার হ্যাবিটস। হ্যাঁ, মিলিয়ন ডলার হ্যাবিটস। তো ব্রায়ান ট্রেসি এই বইটা উনি লিখেছে। তো বইটাতে খুব চমৎকারভাবে বলা হয়েছে যে আমরা বলি হ্যাবিট ইজ এ সেকেন্ড নেচার। অভ্যাস একটা মানুষের জীবন বদলে দিতে পারে। দেখেন, যদি অনেকগুলো পিঁপড়া, আমরা পিঁপড়ার ঢিপিতে অনেকে দেখেছি গ্রামগঞ্জে বা শহরেও মধ্যে পিঁপড়া, যে অনেক ছোট্ট ছোট পিঁপড়া ক্ষুদ্র ক্ষুদ্র একটা করে বালুকণা দিয়ে কত বড় ঢিপি তৈরি করে। তো উনি বলছে যে একটা মানুষ যদি কোনো কিছু সফলতা অর্জন করতে চায়, সফলতা একদিনের না, এটা নিয়মিত কন্টিনিউয়াস প্রসেস। এটার সাথে টাইম দেওয়া, এটার সাথে লেগে থাকা এবং এফোর্টলেসলিভাবে কাজ করা, তাহলে ওই ব্যক্তি সফলতা অর্জন করবে। আরও চমৎকারভাবে এখানে বলা হয়েছে যে আমরা কখন হেরে যাই? যখন আমরা মানসিকভাবে হেরে যাই। আমরা কি ভাবি যে না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তখন কিন্তু আমরা হেরে যাই। এবং চমৎকারভাবে বলা হয়েছে আরও যে মাইন্ডসেটটা কি, আমার কি ফিক্সড মাইন্ডসেট না গ্রোথ মাইন্ডসেট? আমি ব্যর্থ হওয়ার পর কি থেমে যাই নাকি আবার চেষ্টা করি? এই কথাটাও এখানে চমৎকারভাবে বলা হয়েছে। এবং বলছে যারা ফিক্সড মাইন্ডসেট, যাদের মেন্টালিটি পরিবর্তন করে না, মানে যা পরিবেশ থেকে পেয়েছে, যে বাবা মা দিয়েছে বা সে নিজে সেটা অর্জন করছে, পরস্পরায় যেটা সে অর্জন করছে সেটা সেইতে ধরে থাকে, কিন্তু পরিবেশ পরিস্থিতি, বাস্তবতা, সমাজের যে চাহিদা, প্রযুক্তি বা যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়, নিজেকে চেঞ্জ করতে চায় না, এরকম মেন্টালিটি হলে তার অভ্যাস পরিবর্তন হওয়া কঠিন। এবং সুন্দর করে বলা হয়েছে আরও, যখন একটা মানুষ কোনো কিছু করতে চায়, ইতিবাচক থাকে এবং সে সবসময় অটো সাজেশন দেয় মস্তিষ্ককে, হ্যাঁ আমি এটা হতে চাই, আমি এটা করবো, তখন উনি বলছে যখন সে এটা একাধিকবার বলবে এবং সে নিজের মস্তিষ্ককে শোনাবে এই কথাটা, তাহলে অটোমেটিক তার চোখ, কান, হাত, পা, নাক ওই কাজগুলো করার জন্য ইম্পালস তৈরি হবে। আমাদের মধ্যে অটোমেটিক আমাদের অ্যালার্ম, দেহ ঘড়ি, সার্কাডিয়াম রিদম বলে, আমাদের অটোমেটিক ঘড়ি চালু হয়ে যাবে। তো এখানে খুব চমৎকার করে বলা আছে, যেমন শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যে বলে যে আমি এই বিষয়টা ভালো করে পড়বো, সেটা পড়ার পর সে কন্টেমপ্লেট করবে, মানে মাঝে মনে মনে সে ভাববে ওই পড়াটাকে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 মিনিট পড়বে, 10 মিনিট ভাববে, মানে পড়াটাকে সে হৃদয়ে সবসময় হৃদয়ঙ্গম করা। হ্যাঁ, তাহলে ওই অভ্যাসটা সে অর্জন করে ফেলবে। বইটা তার কাছে খুব জাদুর মতো, খুবই সহজলভ্য মনে হবে এবং বরঞ্চ পরীক্ষা দিতে গিয়ে সে তখন বেশি আনন্দ পাবে, কারণ সে সব কিছুই পারে। কারণ বইয়ের বাইরে তো কোনো প্রশ্ন আসবে না, কারণ বইটা তার কাছে একটা আনন্দ। কারণ আমরা দেখেছি যে বইটা সে খুব সুন্দর করে পড়ছে, বইয়ের প্রত্যেকটা জিনিস সে ভালোবাসে। আমরা এটার সাথে একটা জিনিস আমার খুব মনে পড়ে, কিছুদিন আগে যে দেখলাম মেডিকেলের অ্যাডমিশন টেস্টে, যে গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলের, তার ভালো করে থাকার ঘরে পর্যন্ত নাই, সে প্রতিদিন অন্যের জমিতে বা মাঠে ঘাটে কাজ করে, ডে লেবার হিসেবে কাজ করে, আমরা দেখছি, মানে ইটের বিল্ডিংয়ের কাজ করে, এবং পরীক্ষার আগের দিনও সে কাজ করে, কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু সে সরকারি একটা মেডিকেলে চান্স পেয়েছে। তার কারণটা কি? সে যেখানেই থাকুক, তার মাইন্ডটা, ব্রেইনটা, তার সাবকনসিয়াস মাইন্ডে সবসময় সে কি ভাবতো, হ্যাঁ আমি ওই বইগুলোকে সে ভাবতো, ওই বইগুলো সে হৃদয়ঙ্গম করেছে, মানে বইয়ের কোন পৃষ্ঠায় কোথায় কী আছে সব সে বলতে পারে। কারণটা কি? তোর অভ্যাস। এটা একদিনে না, এটা দীর্ঘমেয়াদী। তো একজন শিক্ষার্থীর ক্ষেত্রে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, কারণ আমরা তো শিক্ষার্থীরা কোনো শিখতে চাই, কিন্তু শিখতে আমাদের মন বাধা দেয়, বা আমরা শিখতে চাই না, কারণ আমাদের ভালো লাগে না, ইন্টারেস্ট ফিল করি না, বা কাজটা আমাকে একটা বোরিং তৈরি করে, বা আমার মনটা ছোটাছুটি করে, কিন্তু এই বইয়ের মধ্যে থাকে না। তো এই জন্যই উনি বলছেন মিলিয়ন ডলার হ্যাবিটস। একটা মানুষের অভ্যাসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমার কোথায় জন্ম, আমার বাবা মার কী আছে, পরিবারের কী আছে, এখানের থেকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অভ্যাস। আমি ওটার সাথে কতটা সময় দিই, কতটা লেগে থাকি, আমার ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা, আদর্শ এটার সাথে যায় কি না। তো এই বইটাই পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আসলেই মানুষের যে পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, হ্যাঁ, এই লেখক এই কথাটা বলছে যে হাজার হাজার মানুষ আছে, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য সে এভাবে ভাবে, সফলভাবে ভাবে। আর একজন ব্যর্থ মানুষ নেতিবাচকভাবে ভাবে এবং সব কিছুকে সে ভিন্নভাবে চিন্তা করে, সহজভাবে চিন্তা করে না। তো এটা বইটা পড়ে আমার খুব ভালো লাগলো যে আমি এখন আমাকে ওইভাবে চিন্তা করতে হবে। আর সবাই আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা সুন্দর করে সময় দিয়ে ভিডিওটা দেখলেন।